আপনাদের সামনে আজকে পবিত্র মুহররম মাসের গুরুত্বপূর্ণ 3টি আমল নিয়ে আলোচনা করব। পবিত্র মুহররম মাসের যে কোনো দিনের রোজা রাখা, এই রোজার ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বাদার রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ পবিত্র মাহে রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। দ্বিতীয় নাম্বার আমল সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখা। এ সম্পর্কে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমাল আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আশুরার দিনের রোজা আমি এই আশা পোষণ করি যে আল্লাহ রব্বুল আলামিন বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাশাপাশি আশুরার দিনের রোজা কয়টা রোজা রাখতে হবে এবং আশুরার দিনের রোজা রাখার নিয়মটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, হে ইহুদিরা, তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো? ইহুদিরা বলল, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার এই দিনে ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া স্বরূপ আশুরার দিনে রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, হে ইহুদিরা, আমি হলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের অধিক যোগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও আশুরার দিনে রোজা রাখার জন্য আদেশ করলেন। এখন আশুরার দিনে কয়টা রোজা রাখতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তোমরা আশুরার একদিন আগে অথবা আশুরার একদিন পরে আরও একটি রোজা রাখবে, মোট 2টা রোজা রাখবে। এই জন্য আশুরার দিনে আমরা রোজা তো রাখবো, পাশাপাশি আরও একটি রোজা রাখার জন্য অবশ্যই চেষ্টা করব। আশুরার দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো নিজ পরিবারের পিছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করা। আশুরার দিনে পরিবারের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করা। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আশুরার দিনে তোমাদের পরিবারের পিছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করো, অন্য দিনের তুলনায় তোমাদের পরিবারের জন্য সবচেয়ে বেশি ভালো খাবারের আয়োজন করো। অর্থাৎ অন্য দিনে যদি নিরামিষ খান, তাহলে আশুরার দিনে পোলাও, কোরমা, বিরিয়ানি, ভালো ভালো খাবারের আয়োজন করা। যদি আশুরার দিনে পরিবার পরিজনের পিছনে যদি বেশি অর্থ খরচ করা হয় এবং পরিবার পরিজনের জন্য ভালো খাবারের বন্দোবস্ত করা হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী 1 বছর আল্লাহ রব্বুল আলামিন তার পরিবারের সচ্ছলতা দান করবেন। পাশাপাশি আমরা এই হাদিসের উপর আমল না করে আমরা পহেলা বৈশাখের দিনে আমরা কি করি? পরিবার পরিজনের পিছনে বেশি খরচ করি, ওই দিনে আমরা ভালো ভালো খাবারের আয়োজন করি। আমাদের ভিতরে এই ধারণাটা বিদ্যমান রয়েছে যে পহেলা বৈশাখের দিনে যদি পরিবারের পিছনে বেশি করে অর্থ ব্যয় করা হয়, ভালো ভালো খাবারের আয়োজন করা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আগামী 1 বছর তার পরিবারের ভিতরে সচ্ছলতা দান করবেন, ভালো খাবার খাওয়াবেন। কিন্তু এই জাতীয় কোনো নিয়ম, কোনো কানুন, কোনো হাদিস নাই। অথচ যেটা হাদিসে আছে আমরা মুসলমানরা সেটাকে অ্যাভয়েড করে চলি, আমরা সেটা আমলই করি না। আপনার যদি পরিবার পরিজনের জন্য যদি ভালো খাবারের আয়োজন করতে মন চায়, তাহলে আপনি আশুরার দিনে আপনি আপনার পরিবার পরিজনের পিছনে ভালো ভালো খাবারের আয়োজন করুন, পরিবারের পিছনে বেশি অর্থ খরচ করুন। যদি বেশি অর্থ খরচ করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসা আল্লাহু সাইরা সানাতিহি, আল্লাহ
রব্বুল আলামিন আগামী 1 বছর আপনার সচ্ছলতা দান করবেন। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা কুসংস্কারকে এড়িয়ে চলব, হাদিস অনুযায়ী আমল করব।